ভাড়া বাসায় মিলল গৃহবধূর গলা কাটা মরদেহ। রাতে কান্নাকাটির শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা, দেখতে পান নিহত আরিফা আক্তারের নিথর দেহ এবং ঘরের দরজার সামনেই বসে আছেন নিহতের স্বামী রিফাত। ঠিক আছে, লোকজন আনলে হেরাও গেছে, যাই একটু দেখতে আসি, মনে করেন যে ভাইয়ের এই অবস্থায় পড়ে রয়েছে, দূরে দাঁড়াই দেখছি। আমি দেখছি আমার ভিড় মিটেছে ভাই। আই লগে লগে ভাই ওই শহীদ ভাই আছে, নিজাম ভাই আছে, ফোন দিয়ে কইছে আমাকে তো পুলিশের নাম্বার নাই, পরে কইতে 999 ফোন দেন। এই পরে 999 ফোন দিয়েছে, এবার আমি আবার আমার নাম্বার আমার দ্বারা আমি আমার ফোন দিই। জাতীয় জরুরি সেবা 999 কল করা হলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনায় নিহতের স্বামী রিফাতকে হেফাজতে নিয়েছে পুলিশ। সন্ধ্যাবেলা আইছি, আমার রেস্টুরেন্ট ধোয়া হয়েছে মেরিন, আমি জামা কাপড় পাল্টাইয়া গেছি। আমি আইসা ওরা বইলা গেছি যাওয়ার সময় যে তুই ঘরে থাক, আমি আইতাছি, আমি 8টা বাজে কাজে থেকে আয়া পড়বো। আমি আইয়া দেখি ঘরের ভিতরে এই অবস্থা। তোমার ঘরে আর কেউ থাকে না? না, আমরা পলাই বিয়ে করছি, বিয়ের পর 4 মাস। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত 4 মাস যাবৎ পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন রিফাত আরিফা দম্পতি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। স্বামী রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিবেশীরা বলছেন তাদের দাম্পত্য জীবনে প্রায় লেগে থাকতো কলহ। আমার বউ আমার সারি চলে গেছে, আমার বউ আমার সারি চলে গেছে। কি হয়েছে? আমার বউ দাহান ই করছে, কি করছে? আমি রক্ত দেখি তো আমি অবাক হয়েছি, রক্ত দেখছিল যে রক্ত আমি অবাক হয়েছি। আমি গায়ে হাত পা কাপড় ঠিক আছে, আমি কি ব্যাপার? এরপর আমি হেন্দে নামিয়ে পিছে ব্যাগে আমি 349 কল দিছি। একটা আঘাতের ঘটনা। এই ঘটনা পেয়ে আমাদের এক অফিসার এখানে আসছে, এসে দেখে যে একটা লাশ পড়ে আছে, একটা মহিলার লাশ। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হইতেছে যে এটা একটা মার্ডার হইতে পারে। এই কারণে আমরা পটুয়াখালীতে অবস্থানরত আমাদের সিআইডির যে ফরেনসিক টিম আছে তাদের জন্য ওয়েট করতেছি। তারা আসলে আমরা লাশটাকে আমরা সোথাল করব। সোথাল করার পরে আমরা বাকিটা তদন্ত শুরু করব। কি জব্দ করলেন? তার আগ পর্যন্ত আমি পুরো ক্রাইম সিনটাকে কর্ডন করে রাখতেছি, যাতে কোনো আলামত অথবা কোনো চিহ্ন নষ্ট বা বিলুপ্ত না হয়। তার স্বামী ছিল, এটা তার স্বামী কোথায় করেছে বা কোথায় সে আর কি? আমার প্রথম রেসপন্সকারী অফিসার যখন এখানে আসে তখন এর ঘরটার পাশেই তার স্বামীকে পায়। স্বামী কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্বামীকে একটু জিজ্ঞাসাবাদ করার জন্য আপাতত আমাদের হেফাজতে গ্রহণ করেছি। 5 জানুয়ারি রাত 9টার দিকে কুয়াকাটা পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা। এমন ঘটনায় এলাকা জুড়েই বিরাজ করছে চাঞ্চল্য। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।